ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের থার্ড সেম, ঠিক আছে, থার্ড সেমিস্টারের সংস্কৃতের যে সিলেবাস আছে তোমাদের, সেখানে সাহিত্যের ইতিহাস আছে, ঠিক আছে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো সেখানে হচ্ছে তোমাদের 10 নম্বর থাকবে। তো 3টা পার্ট আছে ওখানে। পুরাণের পরিচয় আছে, ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির পরিচয় আছে, আর্যভট্ট ও বরাহমিহির সম্বন্ধে আছে, ঠিক আছে। এই যে আমি এখানে তোমাদের ভাষের পরিচিত হবে না, ভাষের পরিচয় হবে। এই ভাষ সম্বন্ধে যে আজকে বলবো, ঠিক আছে। এই ভাষ, কালিদাস আর হচ্ছে ভগবতী সম্বন্ধে তোমাদের 4 নম্বর থাকবে। আমি ভাষ সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা দিব, যদি এইটুকু ভালোভাবে তোমরা মনে রাখতে পারো, তাহলে আশা করি ভাষের থেকে কোশ্চেন যদি একটা বা দুটো আসবে হাইয়েস্ট। কারণ যেহেতু 3টা আসছে, ভাষ, কালিদাস ও ভগবতী, এই 3টা মিলে 4 নম্বর। তো ভাষ থেকে ঊর্ধ্বে 2টা কোশ্চেন আসবে, তার বেশি আসবে না, ঠিক আছে। তো যে পরিচয়টা আমি দিব এখানে, যদি এটা তোমরা মনে রাখতে পারো, আশা করি এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো কি আছে, ভাষের পরিচিত বা পরিচয় বললেই চলে, ঠিক আছে। দেখো, ভাস কালিদাসের পূর্ববর্তী একজন নাট্যকার। তাহলে ভাস, মহাকবি ভাস হচ্ছে কালিদাসের পূর্ববর্তী, মানে আগের একজন নাট্যকার। তার নাটকে উদয়ন, প্রদ্যোৎ প্রভৃতি রাজাদের নাম পাওয়া যায়। তাহলে হচ্ছে উদয়ন, প্রদ্যোৎ কার গ্রন্থে বা কোন লেখকের গ্রন্থে, ঠিক আছে, এইসব নাম আমরা পাই ভাসের। তারা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজত্ব করতেন। তারা, এই উদয়ন প্রদ্যোৎ যে রাজারা ছিলেন, তারা হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজত্ব করতেন। বিভিন্ন দিক দিয়ে বিচার করে পণ্ডিতরা মনে করেন যে নাট্যকার ভাস খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে কোনো এক সময় আবির্ভূত হয়েছেন। তাহলে যদি বলা হয় যে ভাষের আবির্ভাবকাল কত বা কোন সালে ভাষার আবির্ভাবকাল হয়েছে, তখন খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে হবে, ঠিক আছে। দেখো, নাটকগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী ও বিষ্ণুর ভক্ত ছিলেন। তাহলে এটুকু বোঝা গেল যে ভাস একজন কালিদাসের পূর্ববর্তী একজন নাট্যকার। তার নাটকে উদয়ন, প্রদ্যোৎ প্রভৃতি রাজাদের নাম পাওয়া যায়। তারা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজত্ব করতেন। বিভিন্ন দিক দিয়ে বিচার করে পণ্ডিতরা মনে করেন কি, নাট্যকার ভাস হচ্ছে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে কোনো এক সময় তার আবির্ভাবকাল হয়েছিল। নাটকগুলি থেকে প্রমাণ পাওয়া যায় যে তিনি ব্রাহ্মণ্য ধর্মের প্রতি অনুগামী ছিলেন এবং বিষ্ণুর ভক্ত ছিলেন। এটুকু বোঝা গেল। তারপরে দেখো, ভাষের নাটক, এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এটা আসবে। ভাষের নাটক সংখ্যা কয়টি? দেখো, ভাষের নাটক সংখ্যা হচ্ছে 13টি, ঠিক আছে। বিষয়বস্তুর দিক থেকে 13খানি নাটককে 4 শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর রামায়ণ কাহিনী অবলম্বনে। 2 নম্বর, দেখো 2 আবার ক আছে, মহাভারতের কাহিনী অবলম্বনে। 3 নম্বর হচ্ছে, 3 নম্বর নয়, ক আর খ, মহাভারতের অন্তর্গত হরিবংশ বা কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে। 4 নম্বর, ওই 3 নম্বর এটা হচ্ছে ঐতিহাসিক বা প্রাচীন কাহিনী অবলম্বনে। 4 নম্বর হচ্ছে কল্পিত কাহিনী অবলম্বনে। তো এবার দেখো, পরীক্ষায় এরকম আসবে যে প্রতিমা নাটকটি কোন কাহিনী থেকে নেওয়া, রামায়ণ না মহাভারত, এরকম। বা রামায়ণ অবলম্বনে রচিত পাশের একটি নাটকের নাম হলো, এইভাবে দিয়ে 4টে অপশন দেবে, ঠিক আছে, এরকম আসবে। তাহলে রামায়ণ কাহিনী অবলম্বনে প্রতিমা আর অভিষেক, ভাষের লেখা, এই 2টা নাটক। তারপরে 2 কয়ে কী আছে, মহাভারতের কাহিনী অবলম্বনে কী কী আছে, মহাভারত অবলম্বনে রচিত যে নাটকগুলি সেগুলি হচ্ছে কর্ণভারম, দ্রুতবাক্য, দ্রুত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক, পঞ্চরাত্র, উরুভঙ্গ। টোটাল 13টা কিন্তু এইভাবেই নাটকগুলো আছে। তারপরে আবার মহাভারতের অন্তর্গত হরিবংশ বা কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে রচিত একটাই নাটক, মনে রাখবে, বালচরিত। তারপরে 3 নম্বর যেটা আছে, 3 নম্বরে দেখো, ঐতিহাসিক বা প্রাচীন কাহিনী অবলম্বনে রচিত ভাষের নাটক হচ্ছে 2টো। একটা হচ্ছে স্বপ্ন বাসবদত্তম, আর একটা হচ্ছে প্রতিজ্ঞা যোগেন্দ্র রায়ন। তারপর কল্পিত কাহিনী অবলম্বনে রচিত অভিমারক আর চারুদত্ত। তাহলে ভাষের যে 13টি নাটক ভালো করে মনে রাখতে হবে। কী কী আবার বলতেছি, হ্যাঁ, প্রতিমা নাটক, অভিষেক নাটক যেটা হচ্ছে রামায়ণ কাহিনী অবলম্বনে রচিত, মহাভারতের অবলম্বনে যেটা রচিত সেগুলো হচ্ছে কর্ণভারম, দ্রুতবাক্যম, দ্রুত ঘটোৎকচ, মধ্যম ব্যয়ক, পঞ্চরাত্র ও উরুভঙ্গ। আর মহাভারতের অন্তর্গত হরিবংশ বা কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে রচিত হচ্ছে বালচরিত। ঐতিহাসিক বা প্রাচীন কাহিনী অবলম্বনে রচিত হচ্ছে স্বপ্নবসুদত্তম আর প্রতিজ্ঞা যোগেন্দ্র রায়ন। আর লাস্ট যেটা কল্পিত কাহিনী অবলম্বনে রচিত অভিমারক আর হচ্ছে চারুদত্ত। বোঝা গেল? এই 13খানি নাটক তোমরা হচ্ছে মুখস্থ রাখবে, মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো, ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি?
পরীক্ষা আসতে পারে পরীক্ষায়, যে ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? উত্তর হবে স্বপ্নবাসব দত্তম। এই 13খানি যে নাটক আছে ভাষের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম। এখানে উদয়ন, বাসব দত্তা এবং পদ্মাবতীর কাহিনী নিয়ে রচিত কি 6 অঙ্কের, ঠিক আছে, 6 অঙ্কের নাটক। ভাষের লেখা প্রতিজ্ঞা যোগেন্দ্রায়ণ, যেখানে শেষ এই স্বপ্নবাসব দত্তম, সেখান থেকে শুরু হয়। তাহলে বোঝা গেল যে ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে উদয়ন, ভাষার সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম, ঠিক আছে। তো উদয়ন, বাসব দত্তা এবং পদ্মাবতীর কাহিনী নিয়ে রচিত 6 অঙ্কের নাটক। তাহলে হচ্ছে ভাষের স্বপ্নবাসব দত্তম নাটকটি কয় অঙ্ক বিশিষ্ট নাটক? তাহলে পরীক্ষা আসলে উত্তর লিখতে হবে 6 অঙ্কের। তোমাদের অপশনে দেওয়া থাকবে। ভাষের লেখা প্রতিজ্ঞা যোগেন্দ্রায়ণ, যেখানে শেষ হবে, ঠিক আছে, এই নাটকটি প্রতিজ্ঞা যোগেন্দ্রায়ণ নাটকটি যেখানে শেষ হয়, সেখান থেকেই ভাষের হচ্ছে স্বপ্নবাসব দত্তম শুরু হয় এই নাটকটি। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন, এগুলো ভালো করে দেখবে। দেখো, ভাষের নাটকে অগ্নির ব্যবহার থাকায় তাকে অগ্নিপ্রিয় বলা হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাষের নাটকে অগ্নির ব্যবহার থাকায় তাকে অগ্নিপ্রিয় বলা হয়। 2 নম্বর দেখো, স্বপ্নবাসব দত্তমের যে নাটকটা ছিল, সেই নাটকের রাজাকে উদয়ন, মন্ত্রীকে যোগেন্দ্রায়ণ, নায়িকাকে বাসব দত্তা, আরেকজন হচ্ছে পদ্মাবতী। তাহলে হচ্ছে স্বপ্নবাসব দত্তম নাটকে কয়েকজন নায়িকার পরিচয় পাওয়া যায়? 2 জন। তারপর দেখো, স্বপ্নবাসব দত্তম নাটকের শেষে রাজা উদয়নের সঙ্গে বাসব দত্তার পুনর্মিলন হয়েছিল। পরীক্ষায় আসতে পারে যে স্বপ্নবাসব দত্তম নাটকের শেষে রাজা উদয়নের সঙ্গে কার পুনর্মিলন হয়েছিল? বাসব দত্তর হবে। উদয়নের বিনার নাম কি? ঘোষবতী। আর একটা প্রশ্ন, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার, যেটা হচ্ছে বলে দিচ্ছি, সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটক, ভাষের উরুভঙ্গ। পরীক্ষায় এটাই আসবে, ঠিক আছে। তারপর আচ্ছা, এই কয়টি, ঠিক আছে। তো তাহলে কি, যে সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটি এখানে প্রশ্ন হচ্ছে যে ভাষার নাটক কয়টি? 13টি, ঠিক আছে। যে নাটকগুলো 13টি আছে, এই 13টি নাটক তোমাদের মনে রাখতে লাগবে। কোন নাটক কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কোন কাহিনী অবলম্বনে, সেটা মনে রাখবে। আর হচ্ছে ভাষার শ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম। আর যে বিয়োগান্ত নাটকটি, ভাষের বিয়োগান্ত নাটক কোনটি, ঠিক আছে। সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটক হচ্ছে ভাষের উরুভঙ্গ। এটা খুব ইম্পর্টেন্ট। এই কয়টি প্রশ্ন তোমরা যদি ভালো মতো মনে রাখতে পারো, আশা করি ভাষ সম্বন্ধে আর না পড়লেও হবে, ঠিক আছে। এরপরের দিন আমি তোমাদের, ঠিক আছে, আমি তোমাদের আর্যভট্ট, তোমাদের যেটা আর্যভট্ট আছে সাহিত্যের ইতিহাসে, সংস্কৃত সাহিত্যের ইতিহাসে আর্যভট্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলছি আবার, তোমরা যদি এইসব নোটস নিতে চাও, ঠিক আছে, যদি তোমরা এইসব নোটস নিতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7679937131। তোমাদের আমি পুরো নোটসগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফ আকারে দিয়ে দেবো, সামান্য পারিশ্রমিকে। সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে দর্শন, এই 3টি সাবজেক্ট তোমাদের আমি দিতে পারবো, ঠিক আছে। যদি কারো লাগে অবশ্যই আমাকে মেসেজ করবে, ঠিক আছে। বাই।